পুজোর মরশুম শেষ হলো, সবজির পাশাপাশি আলুর দামও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। দাম নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর দিনাজপুর জেলাতে আলুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন কর্ণজোরে অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ প্রশাসনিক কর্তাদের পাশাপাশি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ, ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণের বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করা হয়। আজকে একটা আর্জেন্ট মিটিং ছিল উত্তর দিনাজপুর জেলার মাননীয় জেলা শাসক মহাশয় আজকে উত্তর দিনাজপুর জেলার সমস্ত কোল্ড স্টোরেজ এবং ইসলামপুর সাব ডিভিশনের এসডিও, রায়গঞ্জ মহকুমার এসডিও সাহেব এবং কৃষি বিপণন দপ্তর, কোল্ড স্টোরেজ মালিক এবং আলুর হোলসেলারদের নিয়ে একটা জরুরি মিটিং করলেন। বিষয়টা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আলুর দাম, যেটা 25, 27, 28, 30 থেকে এখন 35 টাকাও কিনতে হচ্ছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সেই রকম বিষয়ে একটি জরুরি মিটিং করা হলো। সকলে মিলে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা আসলাম যে কীভাবে আমরা এই দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের সম্মানীয় ব্যবসায়ী বন্ধুগণ প্রশাসনকে আশ্বস্ত করলেন যাতে কৃত্রিম চাহিদা তৈরি করে আলুর দাম না বাড়ে। আমাদের ব্যবসায়ীরা বললেন, এখানে যদি চাহিদা অনুযায়ী যোগান কম থাকে, আমরা অন্যান্য জেলা থেকে আলু এনেও আমাদের জেলার আলুর চাহিদাকে আমরা মিটাবো, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আলুর দামটা। আমরা সার্বিকভাবে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করে সাধারণ মানুষের সুবিধার্থে আমরা আলুর যোগান ঠিক রাখবো বললাম, এবং আলোচনা খুব ভালো হলো। আগামী দিনে আমরা আশা করতে পারি আলুর দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমাদের প্রশাসন এবং ব্যবসায়ীদের সহযোগিতায়। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সার্বিকভাবে এই সহযোগিতা করবে, এটাই আজকের আলোচনায় উঠে আসলো, এবং আমরা পাশে থাকবো সবসময় প্রশাসনের পাশে সাধারণ মানুষের সুবিধার্থে।